কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলা এবং পশ্চিম জেলার বেশ কয়েকটি স্থানেও কিন্তু জলমগ্ন হওয়ার ছবি ধরা পড়ছে। এবার যে ছবি আমরা দেখাচ্ছি তা হচ্ছে শহর আগরতলায় অর্থাৎ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের কাশীপুর কোঅপারেটিভ সংলগ্নে, যেখানে কয়েক পশলা বৃষ্টিতেই হাঁটু সমান জল হয়ে গেছে। দ্রুত জল নিকাশি ব্যবস্থার দাবি জানাচ্ছে স্থানীয়রা। জানা গেছে যে এই কাশীপুর কোঅপারেটিভ এলাকা সংলগ্ন জায়গায় অল্প বৃষ্টিতেই জল জমে যায় এবং ভোগান্তিতে পড়তে হয় প্রায় 200 থেকে 250 পরিবারের সদস্যদের। সেই সমস্যার নিরসনের জন্য একাধিক জায়গায় দৌড়ঝাঁপ করলেও কোনো সুরাহা হয়নি। বুধবার অল্প বৃষ্টিতে জল নেমে যায় সেই অঞ্চলে ছাত্রছাত্রীরা স্কুল সহ অন্যান্য জায়গায় যেতে বড় সমস্যায় পড়তে হয়। এলাকাবাসীরা অভিযোগ করছেন যে প্রত্যেকবারই বৃষ্টি হলে এই সমস্যাটা হয়। তার পেছনের মূল কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম, নিকাশি ব্যবস্থা। বহু মাস ধরে দেখা যায় যে ড্রেন পরিষ্কার করা হয় না বা ড্রেনে আবর্জনা জমে থাকা, এর ফলে কিন্তু জল জমে যাচ্ছে এলাকা জুড়ে। কি বলছেন স্থানীয়রা, শোনাবো। একমাত্র জল ছিল আমাদের কর্পোরেটর অনেকদিন ধরে কাজ করতেছেন, উনিও কাজ করেছে, মানে দরজা ফাটাই পাঠালেও মানে গেটগুলো পরিষ্কার করে দিলে কি হবো, আবার বৃষ্টি হইলে আবার জল জমে যায়, জলের সমস্যা নেই। আর এই যে ব্রিজ আছে না, ব্রিজটার নিচে টোটালি ব্লক হয়ে রয়েছে, টোটালি ব্লক দিচ্ছে। পাওয়ার মধ্যে অনেক রুটসুকের হইতেছে। কি সমস্যাটা কি? সমস্যা তো দেখছেনই আপনারা যে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না, পুরা রাস্তা ব্লক হয়ে যায় জলে। কোনো জায়গায় না, শুধু ওটাই যে জল আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এটা কোন জায়গা গেছে? এটা আসামাগরতলা রুট। এমন ভাবে তো থাকা যায় না, না এমন ভাবে জলের মধ্যে না বাড়িতে পারে, স্কুল যেতে পারে না, পোলা মানে খুব অসুবিধা পড়ে গেছি। এরকম ভাবে যাওয়া আসা যায়নি জলের মধ্যে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এমন কষ্ট পাইতেছি। বৃষ্টি সিজন খুব কষ্ট পাইতেছি বৃষ্টি সিজন। এই বিষয়টা নিয়ে আপনারা এলাকার কারোর সাথে কথা বলছেন? সবাইরে কোয়াইতেছে, কেউ তো গুরুত্ব দিতেছে না, না সবাইরে কোয়াইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। সবার জানানো হইতেছে, অফিসিয়ালি সবখানে জানানো। আপনারা শুনলেন, অর্থাৎ অফিশিয়ালি সব জায়গায় জানানো হচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শহরে যদি এই ছবি হয় তবে রাজ্যের গ্রামগঞ্জে কেমন পরিস্থিতি হতে পারে। অন্যদিকে শুখা মরশুম থাকাকালীন কেন এই রাস্তাগুলি সারাইয়ের উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট প্রশাসন? জনপ্রতিনিধিরা জেনেও কেন চুপ থাকেন, কেন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, সেই দাবিটাই কিন্তু বারবার উঠছে। এখন দেখার বিষয়, খয়েরপুর বিধানসভা কেন্দ্রে যে ছবি আমরা দেখালাম তারপর স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে নিকাশি ব্যবস্থা ঠিক করে এই জায়গা জল জমে যাওয়ার যে প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে তার কতটা দ্রুত সমাধান বের করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।